খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট চলাচল স্বাভাবিক রাখতে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটে বিক্ষোভ কর্মসূচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটের বিকল্প হিসেবে ইতিমধ্যে পার্শ্ববর্তী টিটাগড়ে আরও একটি জেটির উদ্বোধন হয় গত কয়েকদিন আগে। এই নতুন ফেরিঘাট উদ্বোধন হওয়ার ফলে ঐতিহ্যবাহী খড়দহ শ্যামসুন্দর ঘাট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার ফেরিঘাটের কর্মীরা এবং অটো, টোটো ও রিক্সা চালকেরা। ফলত আজ খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটে কর্মচারী ও নাগরিকবৃন্দের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খড়দহ পৌরসভার পৌরপিতা অনিমেষ মুখোপাধ্যায় সহ এলাকার অন্যান্য নাগরিকেরা। এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এই দিন ফেরিঘাট সচল রাখতে যাত্রীদের কাছ থেকে সই সংগ্রহ করা হয়। এই বিক্ষোভ কর্মসূচির ফলে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক। আন্দোলন বললে ভুল হবে বিষয়টা। এই মানুষগুলো যখন প্রত্যেক দিন আমাদের কাছে যাচ্ছে, একটা কিছু করা দরকার, রিষড়া পৌরসভার কানে জল দেওয়া দরকার। আমাদের প্রত্যেক দিনের এই সমস্যা হচ্ছে 1 ঘন্টা ফেরি চলাচল হয়তো বা বন্ধ থাকা, সেই সময়টা ওই ঘাটে চালাক, বাকি সময়টা এই ঘাটে চলতে হবে। আমরা দেখছি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত এই ঘাটে নিয়ে যাচ্ছে এবং ওই ঘাটে একটা নিরাপত্তাজনিত বিষয় আছে। ঘাটের মানুষ নামতে ভয় পায়, হেঁটে নেমে যে হেঁটে দূরে গিয়ে অটো ধরবে, টোটো ধরবে, তার জন্য ভয় পায়। ফেরিঘাটের যে সমস্ত মানুষরা পারাপার হচ্ছেন তারা ওই ঘাটে নামছেন, কোনো ক্রমে একটা টোটো পেলে পর শ্যামসুন্দর ঘাটে চলে আসার চেষ্টা করছেন। 70 টাকা 80 টাকা প্রত্যেককে ভাড়া গুনতে হচ্ছে। একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, 1 মানুষের নিরাপত্তাজনিত, 2 রুজি রুটির বিষয়, 3 নম্বর হচ্ছে আমাদের যে ঐতিহ্যবাহী ঘাট, সেই ঘাটটি যদি চলে যায়, খড়দার যে ঐতিহ্য, খড়দার যে সুনাম, খড়দার যে মানুষ এইখানটায় আসে, খেয়া সার্ভিসের যাত্রীদের অসুবিধা, সব কথা ভেবে আমাদের আজকে সভা হলো। এই সভার থেকে শুধুমাত্র তাদের কানে জল দেওয়ার প্রয়োজন ছিল। রিষড়া পৌরসভার চেয়ারম্যানের ভূমিকা দেখে তো মনে হচ্ছে রিষড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আমি কিছু বলতে আগ্রহী না। অনেক দিন ধরে রিষড়া পৌরসভার চেয়ারম্যান এই একগুঁয়েমি মনোভাব দেখান। কখনো কর্মচারীদের, এই কর্মচারীর বেতন বন্ধ, সেই কর্মচারীকে তাড়িয়ে দেবো, কখনো খেয়া চালাবো, কখনো চালাবো না, কখনো এখান থেকে খাতা নিয়ে যাচ্ছেন, নানান রকম বিষয় আছে। এখন এগুলো তো বলার বিষয় নয় যে আমরা তো একই দল করি, একই দলের, উনি চেয়ারম্যান রিষড়ার, আমরা খড়দা পৌরসভার কাউন্সিলর। ওনার নিশ্চয়ই কোনো গার্ডস আছে যার থেকে উনি করতে পারেন। পুলিশ প্রশাসন ওনাকে অনুরোধ করলে উনি শোনেন না, অ্যাডমিনিস্ট্রেশন কোনো অনুরোধ করলে তারা শোনেন না, ডিএমের আদেশ শোনেন না, পরিবহন দপ্তরের নির্দেশ শোনেন না, পরিবহন মন্ত্রীকে অবজ্ঞা করেন। নিশ্চয়ই তার পেছনে কোনো গার্ডস আছে, সেই গার্ডসটা কী আছে সেটা আমাদের দেখার দরকার। আপনি বলছিলেন পার্থভৌমিকের সাথে সাংসদের সাথে আজকেই কথা হয়েছে সাংসদের সাথে, উনি আমাকে বলেছেন পরিবহন মন্ত্রীকে একটা চিঠি দিয়ে তারপর আমি কথা বলছি। চলবে আপনাদের আন্দোলন? আন্দোলন তো বিষয় না, যখন মানুষের প্রয়োজনে যেখানে যেখানে দাঁড়াতে হয় সেখানে গিয়ে দাঁড়াতে হয়। আন্দোলন এটা নয়, আন্দোলন তো অন্য, আন্দোলন যখন হবে আন্দোলন হবে, আন্দোলন হলে আলোচনা হয় না। অটো ব্যবসায়ীদের যে ক্ষতির দিকে ওদের মনোভাব চলে যাচ্ছে, ওদের ক্ষতি তো পরের বিষয়ে, খাবার জোগাড় দুষ্ট। এটা তো এমন নয় যেখান থেকে হাজার হাজার লোক যাতায়াত করে, প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর ভাড়া পায়। এরা 7 দিন গেলে 400, 500, 600 টাকা রোজগার করে। সেটা যদি না হয় তাদের বাড়িতে অভাব চলবে, অভাব, প্রত্যেকের বাড়িতে এডুকেশন আছে, তাদের সমস্যা চলবে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, বৃদ্ধ মা বাবা আছে, সব মিলিয়ে একটা গুরুতর সমস্যা। নতুন করে এটার আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছি, বিশেষ করে আমি যেটা আশঙ্কা প্রকাশ করছি, সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে প্রত্যেক দিন এখান থেকে যে পরিমাণ যাত্রী যায়, প্রায় 2000-2500 যাত্রী যায়, এবং যে সমস্ত মানুষের রুজি রুটি বন্ধ হচ্ছে, সব মিলিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের দলের বিরুদ্ধে যাবে। কিন্তু দলের বিরুদ্ধে এত মানুষকে আমরা একত্রিত বক্তৃত্ব দিতে পারি না একটি মানুষের শুধুমাত্র একগুঁয়েমি মনোভাবের জন্য। তার জন্য যা যা করার পার্টি যে লেভেলে জ্বলার সেগুলো আমরা করব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট,
টপ ফ্লোর সেট 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।